মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক রাজু আহমেদের বিরুদ্ধে নবম শ্রেণীতে পাঠদানকালে অসৎ উদ্দেশ্যে এক ছাত্রীর হাতের ডানা চেপে ধরার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল 9:30টার দিকে বিদ্যালয়ের প্রধান গেটের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে কয়েক ঘন্টা পর চেষ্টা চালিয়ে দুপুর 12:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বিদ্যালয়ের শিক্ষকরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে প্রাথমিক পর্যায়ে অভিযুক্ত খণ্ডকালীন শিক্ষক রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ভুক্তভোগী ছাত্রীর সাথে কথা বলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যে একজন খণ্ডকালীন শিক্ষক, তার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল এবং সেই জন্য এখানে কিছু ছাত্রছাত্রীও জড়ো হয়েছিল, আপনারা জানেন। আমরা তারপরে আমি এসে প্রধান শিক্ষক আমাকে আগেও অবগত করেছেন। আমি আসলাম, আমি যেই ছাত্রীর সাথে ইনসিডেন্টসটা হয়েছে তার সাথে আমরা কথা বললাম। তো প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে এই ধরনের বেশ ইস্যুস আছে ওনার। তা আমরা ওই স্কুল কর্তৃপক্ষ এবং আমি যেহেতু এখন এখানে সভাপতি হিসেবে রয়েছি, সুতরাং আইনি যে পরবর্তী পদক্ষেপগুলো আমরা সেটা নিচ্ছি এবং ওনাকে এই বিষয়ে যে আইনি যে কাঠামোতে যেই ব্যবস্থাগুলো সেগুলো আমরা গ্রহণ করছি। আর সেই সাথে এই ধরনের কোনো ইনসিডেন্টস যাতে এই প্রতিষ্ঠান থেকে শুরু করে আর কোথাও না হয়, সেজন্য আমরা কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করব। বর্তমানে বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যে কোনো সময়ে ছাত্রদের মধ্যে পুনরায় উচ্ছৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মর্মে ধারণা করা যাচ্ছে। নুসরাত জাহান, এভিএন নিউজ ডেস্ক।